সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 37 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। ইতিমধ্যেই আপনারা প্রথম ক্লাসটি করেছেন, তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো দ্বিতীয় নাম্বার ক্লাসে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, অহুই। অহুই মানে হচ্ছে শব্দকোষ, ই মানে হচ্ছে দুই, শব্দকোষ নাম্বার 2। তো 2 নম্বর যে শব্দকোষ সেখানে আছে বলছে খিগুওয়া। খিগুওয়া মানে যন্ত্রপাতি, ইয়ংদ ব্যবহার, খোয়ালিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কিত শব্দকোষ। যন্ত্রপাতির কি ব্যবহার সম্পর্কিত শব্দকোষ, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো এরপরে যেটা দেখেন, আমরা এখানে বেশ কিছু পিকচার এবং বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি, এগুলো একটু গুরুত্বের সাথে পড়বো, তাহলে বিষয়গুলো আর কি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমে যেটা বলছে থোরিও নেদা, থোরিও নেদা, রিও নেদা, যেটার অর্থ হচ্ছে কাটা, যেটার অর্থ কি, যেটার অর্থ মূলত কাটা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সলফানুল, সলফানুল খুবুরিদা, এই সলফানুল খুবুরিদা শব্দের অর্থ হচ্ছে লোহার পাত, এটা বাঁকা করা, অর্থাৎ লোহার কোনো প্লেট বাঁকা করাকে সলফানুল। এই সলফান শব্দের অর্থ হচ্ছে লোহার পাত, খুবুরিদা মানে হচ্ছে বাঁকা করা। এরপর হচ্ছে সলফানুল অর্থাৎ লোহার পাত, চিগনেদা, চিগনেদা যেটার অর্থ হচ্ছে সাপ দেওয়া, অর্থাৎ লোহার পাতের উপর সাপ দিয়ে কোনো কিছু তৈরি করা। বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন খংজাংমুরুল খালদা, খংজাংমুরুল খালদা শব্দের অর্থ হচ্ছে ওয়ার্কপিস পিষে নেওয়া, অর্থাৎ কাজের যে জিনিসটা এইটাকে মূলত চ্যাপ্টা করে নেওয়া, সেটা বলতে পারেন। ঠিক আছে, এইটা মূলত বোঝানো হয়েছে। এখানে দুইটা মেশিন আছে, মিলিং মেশিন মানে মিলিং মেশিন, সনবান কিগিয়ে মানে কি লেদ মেশিন, এই দুইটা মেশিনের কথা বলছে। আর একটা আছে ফুরেসু কিগিয়ে মানে প্রেস মেশিন, এই তিনটা মেশিনের কথা এখানে মূলত বলা হয়েছে। নিচে যেটা দেখতে পাচ্ছেন কাকতা, কাকতা শব্দের অর্থ হচ্ছে কেটে কমানো বা কেটে বাদ দেয়া। তারপর বলছে আফসুখাদা, আফসুখাদা শব্দের অর্থ সংকুচিত করা, অর্থাৎ আহ সংকুচিত করা বলতে জিনিসটাকে আরো হয়তো বা অনেক ওষা ছিল সেটাকে আরো কমিয়ে আনা। ঝাড়ুদা, এই ঝাড়ুদা শব্দের অর্থ হচ্ছে কাটা, ঝাড়ুদা শব্দের অর্থ হচ্ছে কাটা। তো এখানে পিকচার গুলো আপনারা অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। এরপরে আমরা আরো কিছু পিকচার দেখতে পাচ্ছি নিচে। খুমঙ্গল নেদা বা খুমঙ্গল তুলদা, এটার অর্থ হচ্ছে ছিদ্র করা, অর্থাৎ কোনো কিছুতে ছিদ্র করাকে বলা হয় খুমঙ্গল নেদা অর্থাৎ খুমঙ্গল তুলদা। এরপর হচ্ছে দুরিলিয়ং, তাহলে দুরি লয়লা হিসি 1900, দুরিলিয়ং, তাহলে এটা কি বলবেন, দুরিলি অং মেশিন মানে মেশিন, মানে দুরিলিয়ং মেশিন যেটা ড্রিল মেশিন আর কি বলা হয়। তারপরে ঝন্দং খথগি, খথগি, ঝন্দং খথগি মানে ইলেকট্রিক কাটার, যেটাকে মূলত বলা হয়ে থাকে। এবার হচ্ছে এয়ার কম্প্রেসর, এয়ার কম্প্রেসর মানে কি এয়ার কম্প্রেসার। তারপরে মঞ্জিরুল তলদা, এটার অর্থ হচ্ছে ধুলাবালি ঝাড়া, মঞ্জিরুল তলদা শব্দের অর্থ কি ধুলাবালি ঝাড়া। তো আমরা ইনশাআল্লাহ 37 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর যে শব্দকোষটা ছিল সেগুলো দেখার চেষ্টা করলাম। এবার আমরা এখানে এই শব্দকোষের নিচে কিছু শব্দ দেওয়া আছে সেগুলো দেখব। যেটা প্রথম হচ্ছে চিপ মানে চিপ যেটাকে বলা হয়। তারপর হচ্ছে থোমিয়ন যার অর্থ ব্লু প্রিন্ট, থোমিয়ন যেটার অর্থ হচ্ছে ব্লু প্রিন্ট বা ব্লু কালার, যেটা তো ব্লু প্রিন্ট বলবেন। ঝংওয়া খাদা, ঝংওয়া খাদা শব্দের অর্থ সঠিকভাবে করা। ইয়াং, ইয়াং শব্দের অর্থ কি, ইয়াং শব্দের অর্থ হচ্ছে পরিমাণ, কোনো কিছু পরিমাণ। নাত্তা, এই নাত্তা শব্দের অর্থ অতিক্রম করা। তো যাই হোক, আমরা শব্দগুলো দেখলাম, আশা করি শব্দগুলো আপনারা ভালো করে পড়ার চেষ্টা করবেন। এবার আসেন, আমরা মূলত এতক্ষণে যে শব্দকোষটা দেখলাম সেটা বলছে খোয়ানগে ইনুন সম্প্রযুক্ত খদগিরি বিষয়, বলছে ইয়ন গিয়ল হাসিও সংযুক্ত করুন, মানে সম্পর্কযুক্ত বিষয়ের সাথে আর কি সংযুক্ত করতে বলা হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন সনবান খিগিয়ে, সনবান খিগিয়ে মানে কি লেদ মেশিন। তো লেদ মেশিন দিয়ে কি করা হয়, আমরা আগে মেশিন কি দেখি ফুরেসু খিগিয়ে প্রেস মেশিন,
তারপরে দুরি লি অং, তাহলে দুরি লিং, মশিন মানে ড্রিল মেশিন, তারপরে মানে এয়ার কম্প্রেসার। তো দেখি আসলে কোনটার সাথে কোনটা মিলে। প্রথমে দেখেন মনজিরুল তলদা, ধুলা ধরা। তো আপনারা জানেন যে এয়ার কম্প্রেসার দ্বারা মানে বাতাস দিয়ে ধুলা ধরা হয়, তাহলে এটার ক্ষেত্রে এটা দিতে পারি। তারপরে খংজাং মুরুল খালদা, খংজাং, তাহলে খংজাং মুরুল খালদা, যেটা অর্থ ওয়ার্ক পিস পিষে নেয় মানে চ্যাপ্টা করে নেয়। তো এই যে চ্যাপ্টা করার এই বিষয়টি কিসের সাথে আসে? এটা অবশ্যই এই যে লেদ মেশিনের সাথে আসে। পরেরটা কি বলছে? খুমুল তুলদা, অর্থাৎ ছিদ্র করা। ছিদ্র করে কি দিয়ে বলেন তো? ড্রিল মেশিন দিয়ে। এই যে হয়ে গেল তাহলে ড্রিল মেশিন। আর বলছে সলফানুল কবুরিদা, অর্থাৎ লোহার প্লেট বাঁকা করা। এটা প্রেস মেশিনের দ্বারা হচ্ছে বাঁকা করা হয়। এই তো মূলত আমরা বিষয়গুলো যেহেতু জানি, তো আমাদের কাছে এগুলো অত্যন্ত সোজা। তো পরবর্তীতে আমরা চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু 37 নম্বর অধ্যায় আছি এবং 37 নম্বর অধ্যায় মূল মানে ব্যাকরণ, ই মানে হচ্ছে 2 নম্বরে ব্যাকরণ আছি। তো 2 নম্বর ব্যাকরণটা বলছে ঝাগো হাদা। আমরা এর আগে শিখেছিলাম দাগো হাদা, রাগো হাদা, ঝাগো হাদা। এই ঝাগো হাদা শব্দের অর্থ কি বলেছেন, এটার অর্থ যদি আমরা করি এটার অর্থ হবে কি? বলেছেন। বলেছেন বলতে অন্য কারো কোনো ব্যক্তির কথা মূলত আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। কি ধরনের কথা পৌঁছে দেওয়া? আসলে অন্য একটা ব্যক্তি ধরেন কোনো একটা কাজের আদেশ বা নিষেধ করছে, মানে এক কথায় কোনো একটা ব্যক্তি যে আদেশ করছে সেই আদেশটা অন্যদের মাঝে পৌঁছায় দেওয়াকেই বলে। আমি যদি এই একটা উদাহরণস্বরূপ আপনাদের বলি, ধরেন আমরা সকলেই একটা কর্মস্থলে কাজ করি, ঠিক আছে? তো ধরেন বস আমাকে একটা কথা বলছে যে হচ্ছে যে আজকে দুপুরের পর থেকে ওই কাজটা করতে হবে। তো আমি এসে আজকে যথারীতি বস যেহেতু আমাকে বলে দিছে, তো আমি আসলে আপনাদের মাঝে এসে বলতেছি যে বস বলেছেন দুপুরের পর থেকে ওই কাজটা করতে। তো বস দুপুরের পর থেকে ওই কাজটা করতে বলেছেন। এই যে বলেছেন অর্থই কিন্তু প্রকাশ করলো, কিন্তু ওই যে বসের একটা আদেশ, সেই আদেশটাই মূলত আমি আপনাদের মাঝে পৌঁছায় দিলাম। তার মানে অন্যের কথা, অন্যের আদেশমূলক কথা আরেক জনের কাছে পৌঁছে দেওয়াকেই মূলত এই শব্দটা ব্যবহার করা হয় বা এই গ্রামারটি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আসেন এখানে দেখি আমরা একটু। প্রথমে বলছে মিনমিনাং শিগা, মিনমিনাং সাহেব অনুল আজ অনিয়োগে সন্ধ্যায় খাচ্ছি একসাথে থয়গুন, অর্থাৎ ছুটি হা করতে জাগো হ্যাস্য, অর্থাৎ বলেছেন। তার মানে মিনমিনাং সাহেব আজকে সন্ধ্যায় সবাইকে খাচ্ছি মানে একসাথে, সকলকে একসাথে ছুটি আর কি করতে বলছেন বা কাজ শেষ করতে বলেছেন। এই যে মিনমিনাং সাহেবের একটা কথা আমি আসলে পৌঁছায় দিলাম আপনাদের কাছে, এরকম। ফোয়াং শিখা, ফোয়াং সাহেব ওজনে সকালে জাগবি কাজ পূর্ণামিয়ান শেষ হলে খাচ্ছি একসাথে জম শিমুল, অর্থাৎ দুপুরের খাবার মগ জি, তাহলে মক মক চাগো হ্যাসয়, অর্থাৎ খেতে বলেছেন। মানে বিষয়টা বলছে যে আসলে ফোয়াং সাহেব আর সকালে আর কি কাজ শেষ হলে মানে সকালের কাজটা শেষ হয়ে গেলে সকলকে আর একসাথে খেতে বলেছেন এইটা। তাহলে এই যে ফোয়াং সাহেব এই কথাটা বলছে, পৌঁছাই দিলাম আপনাদের মাঝে। পাঞ্জাব নিমকি, অর্থাৎ বসকে থাউন যে পরবর্তী সপ্তাহে, তাহলে বস পরবর্তী সপ্তাহে হয়ে শিগুল কোম্পানির পার্টি করতে জাগো হাসিয়াছ, অর্থাৎ বলেছেন। তার মানে আসলে বস এই সামনের সপ্তাহে আর কি আমাদেরকে কোম্পানির পার্টি করতে বলেছেন। এই যে বসের কথাটা পৌঁছাই দিলাম। তা আশা করি আপনার গ্রামারটা অন্তত বুঝতে পারছেন যে আসলে এই গ্রামারটা কখন ব্যবহার করা হয়, কারণ এর চাইতে সহজভাবে আর কি কিভাবে বোঝানো যায়। তারপরেও আমি যখন গ্রামাটিক্যাল ক্লাসগুলো নিব তখন আর কি এই বলেছেন শব্দেরই 3টা গ্রামার আছে। আমরা এখানে শিখলাম জাগো হাদা, একটা ছিল দাগো হাদা, একটা ছিল রাগো হাদা। 3টার অর্থই বলেছেন, তবে 3টা আলাদা আলাদা অর্থে এই একই অর্থে ব্যবহার হয় কিন্তু আলাদা আলাদা ওইটার মধ্যে আর কি ভাগ আছে। যেমন এটা একজন ব্যক্তির কথা পৌঁছে দিলাম, ওগুলোর ক্ষেত্রে অন্য ব্যক্তির কথা পৌঁছে দেওয়া হবে। তবে এখানে কোন একটা আদেশ অর্থাৎ নির্দেশ পৌঁছায় দেওয়া, ওগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে আমি যখন গ্রামাটিক্যাল ক্লাসগুলো আপনাদের সাজেশনমূলক নিব, সেক্ষেত্রে একটার পাশে আরেকটা নিয়ে উদাহরণ সহ বোঝাই দেবো যে এইটা এই অর্থে ব্যবহার করা হবে, এইটা এই অর্থে ব্যবহার করা হবে, এইরকম। তো আশা করি আপনারা ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ। তো এখানে দেখেন এই গ্রামাটিক্যাল যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। ফগিয়া উদাহরণে কাচ্ছি মতো পুঞ্জাঙ্গুল বাক্য বাক্য সে পরিবর্তন করুন। তো ফগি এখানে উদাহরণ দেন বলছে মাদু, মাদু বলতেছে খাচ্ছি একসাথে জাগব জাং কর্মস্থল সংসহাপসিদা
পরিষ্কার করুন, এই বিষয়টা বলছি। হচ্ছে মাধু শিগা, মাধু সাহেব খাচ্ছি একসাথে, তাহলে এই যে মাধু সাহেব বলতেছে একসাথে ঝাকুব জাগুম কর্মস্থল সংস হা জাগো হ্যাস্য পরিষ্কার করতে বলেছেন। মাধু সাহেব সকলকে একসাথে আর কি এই কর্মস্থল পরিষ্কার করতে বলেছেন। এই বিষয়টা মূলত বলা হয়েছে, আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এটা নিয়ে আপনাদের আশা করি সমস্যা হবে না, কারণ অত্যন্ত সহজ একটা আর কি। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই, তো এখানে দেখেন কি আছে, এখানে বলছে যে খাল্য বলতেছে যা খুব জানে কাজের পূর্বে কি গিয়ে মেশিন জমগম হাফসিদা পরীক্ষা করুন। তাহলে কাজ পূর্বে বা কাজ শুরু করার পূর্বে মেশিন পরীক্ষা করুন, তাহলে এটা আমরা দিতে পারি, যেহেতু এখানে নাম ছিল নাম দিয়ে ব্যবহার করছিল, তো আমরা এখানে দিতে পারি খাল্য শিখা। তাহলে আপনারা একটু আমি এই দিক থেকে লিখি, ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। খাল্য গা অর্থাৎ খাল্য সাহেব, ঠিক আছে। তাহলে খাল্য সাহেব কি ঝাগব, এই যে কাজ ওই সেম জিনিসগুলো ওখান থেকে আর কি তুলে নেবেন। ঝাগব দানে ঝমগম হা, এই ঝমগম হা পর্যন্ত নিবেন, ঠিক আছে। এরপরে ওই যে আমাদের গ্রামাটিক্যাল এই যে এতখানি প্রত্যেকের সাথে ব্যবহার করে দিবেন, ঠিক আছে। তাহলে দেখবেন উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উত্তরটা কি হবে, খাল্য শিগা বলছে ঝাগব জনে খিগিরুল ঝমগম হাজা গস্সয় হাজাগো হ্যাসয়, অর্থাৎ বলেছেন কি বলেছেন, সেটা খাল্য সাহেব কাজ শুরু করার পূর্বে মেশিন পরীক্ষা করে নিতে বলেছেন। এই যে খাল্য সাহেবের কথা পৌঁছে দিলাম। সেভাবে আগুন সাহেব আনজন নিরাপত্তার খিওগোল প্রশিক্ষণ খাচ্ছে একসাথে থুরুফ সিদা, অর্থাৎ শুনুন। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আগুন শিগা আগুন সাহেব, আগুন শিগা আগুন সাহেব আনজন খিওগোল খাচ্ছে একসাথে, এই যে থুরুফ সিদা আছে না, এখান থেকে আপনি নেবেন শুধু থু, থু, এই থুরুল থেকে এটা মূলত থুত হয়ে যাবে, হ্যাঁ, থুত, থুত মানে শোনা। তারপরে এই যে জাগো হ্যাস্যয়, আপনারা জানেন যে প্রত্যেক ক্ষেত্রে হ্যাস্যয় এর কি হবে, ঠিক আছে, হ্যাস্যয় এই আর কি, অর্থাৎ এই যে এখানে যা ব্যবহার করেছে তাই সেম প্রত্যেকের ক্ষেত্রে সেম ভাবে। এটা দ্বারা, এই দ্বারা বলতেছে খঙ্গুরুল সাইয়ং হাল, অর্থাৎ যন্ত্রপাতি ব্যবহারের হয়ে পড়ে ঝে ঝাড়িয়ে নির্দিষ্ট স্থানে থুপসিদা রাখুন। তো সেটাই বলতে পারেন দারা সাহেব শিগা দারা সাহেব, হ্যাঁ, খঙ্গুরুল সাইয়ংহান হয়ে, অর্থাৎ যন্ত্রপাতি ব্যবহারের পরে যে ঝাড়িয়ে থুপসিদা, থুপসিদা থেকে কি ব্যবহার করবেন বলেন তো, থুপসিদা থেকে শুধু থু শব্দটা ব্যবহার করবেন, থু জাগো হ্যাস্যয় শব্দটা ব্যবহার করবেন, হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই তাহলে কি হবে দেখেন, ফানজাং নিম বস এই যে জাগো ফালতে, তো আমরা এটা পড়বো না, সরাসরি আমরা যাবো এই যে ফানজাং নিম, তাই না। তাহলে ফানজাং নিম তার সাথে একটা পার্টিকেল দিয়ে দিবেন ই, তাহলে ফানজাং নিমি, ঠিক আছে। জাগো ফালতে নুন সাংমনুল ইয়রসা, এই যে হা কি হা, এই হা আছে, তাহলে হা যেহেতু আছে তার সাথে জাগো হ্যাস্যয় শব্দটা ব্যবহার করলে হবে, তাহলে হাজাগো হ্যাস্যয়, তাহলে হওয়ান কি হাজাগো হ্যাস্যয়, তার মানে কি জানালা খুলে বাতাস প্রবাহিত করতে বলেছেন বা বাতাসের চলাচলের ব্যবস্থা করতে বলেছেন, এটা। তো দেখেন আমরা 1 নম্বর উদাহরণগুলো শেষ করলাম। এইবার আমরা 2 নম্বর উদাহরণ থেকে ফগি ওয়া, অর্থাৎ উদাহরণে খাচ্ছি মতো ফেওয়ার আলোচনা ওয়ান সং আছে সম্পূর্ণ করুন। তাহলে ফগি এখানে বলছে ইউসুফু শিগা সাহেব মোর আগো হ্যাস্যয়, অর্থাৎ কি করছেন, ইউসুফ সাহেব আসলে কি করতে বলেছেন, হ্যাঁ। তখন বলছে হান শিবুতে একটা থেকে জাগো বল কাজ সিজাক হা জাগো হ্যাস্যয়, অর্থাৎ কাজ শুরু করতে বলছেন, এইটার হলো কি, ঠিক আছে, একটা থেকে কাজ শুরু করতে বলছেন, ওই যে গ্রামাটিক্যালি ব্যবহার করলাম সিজাক হা, এই হা এর সাথে শুধু জাগো হ্যাস্যয় শব্দটা ব্যবহার করলেই হয়ে যাবে। সেম ভাবে বাকিগুলো আমরা করতে পারি। তো দেখি এখানে কি বলছে, যে খংজাং জাং নিম অর্থাৎ বস মোর আগো হ্যাস্যয় কি করতে বলেছেন, ঝুমুন হেয়া দোয়েনিকা, অর্থাৎ অর্ডার, ঝুমুন হেয়া দোয়েনিকা, ঝুমুন হাদা মানে কি অর্ডার করা, তাহলে অর্ডার করতেই হবে বিধায়, অর্ডার করতেই হবে বিধায় দেশ, তাহলে কি বলবেন, এই যে এটা আপনি বলতে পারেন, ঠিক আছে। তাহলে আপনি বলতে পারেন কি সাঙ্গুয়ে, হ্যাঁ। তো এখান থেকে সম্পূর্ণ নিয়ে লাস্টে যে হা তার সাথে জাগো হ্যাস্য হাজাগো হ্যাস্য, তার মানে সাঙ্গয়ে গুদামে কাছো গিয়ে ফিরে আন প্রয়োজনীয় কঙ্গুল যন্ত্রপাতি হচ্ছে ঝোসা হা জাগো হ্যাস্যয়, ঝোসা হা জাগো হ্যাস্য চারপাশে থাকবে, সরি এটা বলতে
আসলে অনুসন্ধান করা বা খোঁজা। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই, পরবর্তীটা কি করবেন, ইউজিন ট্রিগা মোরাগো হাসো। ইউজিন সাহেব কি করতে বলেছেন, উইহম হানিকা বিপজ্জনক বিদায় খিগিয়ে ঝুবিয়নে ইন্নুন ছিবুল, অর্থাৎ যন্ত্রপাতির আশেপাশে থাকা ছিপ এই ঝংরি হা জাগো হ্যাসয়, হা এর পরে জাগো হ্যাসয় দিয়ে দিবেন হয়ে যাবে, তার মানে পরিষ্কার করতে বলেছেন। এবার ফানজাংনি মোরাগো হ্যাসয় কি করতে বলেছেন, ঝুমুনি অর্ডার মানে বেশি, থুরোওয়াসুনিকা অর্থাৎ এখানে বিষয়টা বলছে অর্ডার অনেক আর কি থাকার কারণে এই যে অনুল আজ ইয়াগুন হাজাগাস্য অর্থাৎ ওভারটাইম করতে বলেছেন। ফুয়াম শিরুল মান্নাস ফুয়াম সাহেব দেখা করেছিলেন, বলছে আনিও না অনুন আজ শিগানি সময় অপশনিকা নেই বিদায় নীল মান্না জাগো হ্যাসয়, অর্থাৎ আগামীকালকে দেখা করব। এইটা এটা মূলত বলছে, ঠিক আছে। তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমরা পরবর্তীতে যদি চলে যাই, দেখেন আমরা এবার দেখতে পাচ্ছি 37 নম্বর অধ্যায়ে হওয়া মানে আলোচনা, ই মানে হচ্ছে 2। তখন মানে আগং সাহেব ফানজাং বস ওহুয়ে বিকালে বলছে সলফানি সলফানি। এই সলফান শব্দের অর্থ কি বোঝায় একটু যদি খেয়াল করেন আপনারা, দেখেন এই সলফান শব্দের অর্থ বোঝায় হচ্ছে লোহার যে প্লেট সেটাতে খুমঙ্গুল তুল্লুন অর্থাৎ ছিদ্র করা ঝাগবুল কাজ হাজাগো হাসিয়াস করতে বলেছেন। অর্থাৎ বিষয়টা হয়েছে যে আসলে আগুন সাহেব বলছে বস, তাহলে আগুন সাহেব বস বিকালে, কখন বিকেলে এই লোহার প্লেটে ছিদ্র করতে বলেছেন। বলছে ইয়গি এখানে ই এই থোমিয়ন ফোগো, অর্থাৎ এখানে এই ব্লু প্রিন্ট, এই থোমিয়ন মানে কি ব্লু প্রিন্ট, ফোগো দেখে, খুমং অর্থাৎ খুমঙ্গল তুল মানে ছিদ্র করা, ঝোম একটু অর্থাৎ একটু ছিদ্র করে জুসে দিন, এখানে একটু ছিদ্র করে দিন, এই বিষয়টা বলছে। নে হ্যাঁ আগে সুনিদা বুঝতে পেরেছি, মিলিং মেশিন দিয়ে হামিয়ন করলে দয়ে হবে তাই না। তখন এই জিঞ্জু বলতেছে ইগন এইটা মিলিং মেশিন বোধা, অর্থাৎ মশিন মানে মিলিং মেশিনের চেয়ে বলছে দুরিল্লি, তাহলে দুরিল্লি অং, তাহলে দুরিল্লিং মশিনুর অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে হানুন গে করার বিষয়টি ঝোল ভালো হবে। তখন বলছে খুঁড়িও তাই মিল্লিং মশিনি অর্থাৎ মিল্লিং মেশিন ঝংহুয়াক হাজি আনায়ো অর্থাৎ বিষয়টা বলছে যে মিল্লিং মেশিন দিয়ে আর কি ভালো হবে এই বিষয়টা বলছে। হ্যাঁ, এই ঝংহুয়াক হাজি আনায়ো তার মানে বিষয়টা কি বলছে, অর্থাৎ সঠিক না, মানে বিষয় বলছে যে এটা মিলিং মেশিন দিয়ে কি সঠিক না। তখন বলছে নে হ্যাঁ মাজা ঠিক বলেছেন কোরআন দে, কিন্তু অনুরুনাথ ইয়াংই মানগো অর্থাৎ পরিমাণ বেশি থাকা মানে কাজের পরিমাণ বেশি থাকা, খুমাঙ্গুল তুলগিমান অর্থাৎ ছিদ্র করা শুধু, হামিয়ন দোয়ে নিকা অর্থাৎ হবে বিদায়, দুরি লিং মশিনুর অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে হানুনগে করা, না আইও, তাহলে না আইও মানে ভালো হবে আর কি। বলছে মিল্লিং মশিনুন অর্থাৎ মিল্লিং মেশিন কম হাগে অর্থাৎ নিখুঁতভাবে ঝাগো ফালতে কাজ করার সময় তে মানে সময়, সুনুন গে অর্থাৎ ব্যবহার করার বিষয়টি, ঝো দাগো হা শিয়জিও অর্থাৎ ভালো হবে তাই না। তাহলে আগে সুনিদা বুঝতে পেরেছি, দুরি লিং মশুনুরো, তাহলে দুরি লিং মশুনুরো অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে ঝাগো ফালকে করবো এই বিষয়টা বলছে। যেহেতু আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা অধ্যায়েরই যে কথোপকথন গুলো থাকে সেগুলো লিসেনিং শোনার চেষ্টা করি যাতে আমাদের লিসেনিং এর সমস্যাগুলো দূর হয়। তো সেই অনুযায়ী দেখেন আমরা শোনার চেষ্টা করি, খেয়াল করেন। 아궁 씨, 반장님이 오후에 철판에 구멍 뚫는 작업을 하자고 하셨어요. বলছে আগুন সাহেব ফানজাংনিমি বস ওহে বিকালে সলফানে অর্থাৎ লোহার প্লেটে খুমঙ্গুল তুল্লুন অর্থাৎ ছিদ্র করা চাগল কাজ হাজাগো হাসিয়েছে অর্থাৎ করতে বলেছেন। 여기 이 도면을 보고 구멍 좀 뚫어주세요. বলছে ইয়গি এখানে এই থোমিয়নুল অর্থাৎ ব্লুপ্রিন্ট ফোগো দেখে খুমং ঝোমতর জোসে অর্থাৎ একটু ছিদ্র করে দিন। 네, 알겠습니다.
네, 알겠습니다. হ্যাঁ, বুঝতে পেরেছি। 밀링 머신으로 하면 되지요? মিলিং মশিনুরো অর্থাৎ মিলিং মেশিন দিয়ে হামিয়ন করলে দোয়েজিও হবে, তাই না? 이건 밀링 머신보다 드릴링 머신으로 하는 게 좋을 거예요. বলছে ইগন এটা মিলিং মশিনুরো মশিন বোদা মিলিং মেশিনের চেয়ে দড়ি লিয়ং মশিনুরো ড্রিল মেশিন দিয়ে হানুনগে করার বিষয়টি জোরকেও ভালো হবে। 그래요? পুরেও তাই? 밀링 머신이 정확하지 않아요? মিলিং মেশিন ঝোয়া খাজি আনাই অর্থাৎ ভালো হবে না? 네, 맞아요. নে মাজাও ঠিক বলেছেন। 그런데 오늘은 양이 많고 구멍을 뚫기만 하면 되니까 বলছে কোরআনতে কিন্তু অনুরূপ আজ ইয়াংই মানগো অর্থাৎ পরিমাণ বেশি মানে কাজের পরিমাণ বেশি টাকায় খুমঙ্গুল তুলগিমান অর্থাৎ শুধুমাত্র ছিদ্র হামিয়ন করলে দৈনিক হবে বিধান 드릴링 머신으로 하는 게 ড্রিলিং মেশিনুরো অর্থাৎ ড্রিল করার বা ড্রিল মেশিন দিয়ে হানুন গে করার বিষয়টি না আইও 나아요. মানে ভালো। 아, 밀링 머신은 꼼꼼하게 작업할 때 쓰는 게 좋다고 하셨지요? বলছে মিলিং মেশিন কম হাগে অর্থাৎ নিখুঁত ভাগে ঝাগু ফালতে কাজ করার সময় বা সতর্কভাবে কাজ করার সময় সুনুনগে ব্যবহার করার ঝো দাগো হাসিয়াসচিও অর্থাৎ করতে বলেছেন, তাই না? 알겠습니다. আগে শুনিদা বুঝতে পেরেছি। 드릴링 머신으로 작업할게요. ড্রিলিং মেশিনেরও অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে ঝাগু ফালকে করবো এই বিষয়টা বলছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, লিসেনিং এর সাথে আমাদের মোটামুটি মিল আছে ইনশাল্লাহ। পরবর্তীতে দেখেন প্রত্যেকটা কথোপকথনের পরে দুইটা করে প্রশ্ন থাকে। ফানজাংগুন বস অনুলাজ মুসুন কি জাগুল কাজ হাজাগো হাসিয়াস কি কাজ করতে বলেছেন, আমরা কিন্তু দেখেছি যে কি কাজ করতে বলেছেন। তো সেটা হচ্ছে আপনারা জানেন যে গর্তের একটা ব্লুপ্রিন্ট দেখে একটা ডিল করতে বলছে বিকেলে আর কি স্টিলের প্লেটে বা লোহার প্লেটে ঝিনচু সিনন ঝিঝে ওয়া কেন অনুলাহা জাগবে কাজে ড্রিলিং মশিনি অর্থাৎ ড্রিল মেশিন ঝো দাগো অর্থাৎ ব্যবহার করা বা ব্যবহার করতে বলা বলছে স্যাঙ্গা এই অর্থাৎ চিন্তা করছেন কি চিন্তা করছেন উনি মানে সামনের দিন ব্যবহার করবেন এই বিষয়টা বলছে আর কি। আজকে যেহেতু কাজ সম্পূর্ণ করতে পারবে না, এখানে বলছে সলফানে অর্থাৎ লোহার পাতে বা প্লেটে কুমঙ্গল তুলা ছিদ্র করা ঝনগি ঝলদানগি বৈদ্যুতিক কাটা বলছে দুরিলিং মেশিন অর্থাৎ ড্রিল মেশিন সলফানুল অর্থাৎ লোহার প্লেট খুবুরিদা বাঁকা করা সনবান খিগে অর্থাৎ বলতে পারেন লেদ মেশিন ফুরে শুকিয়ে গিয়ে মানে প্রেস মেশিন। এখানে বলছে অনুল আর সলফানে অর্থাৎ লোহার পাতে কোমল তুল জাগো হাজিও অর্থাৎ করতে বলেছেন, তাই না? তো সেক্ষেত্রে আপনি বলবেন সলফানুল কুবুরি জাগো হ্যাজি অর্থাৎ বাঁকা করতে বলছেন, তাই না? তারপর বলছেন নে হ্যাঁ খাচ্ছি একসাথে হাফ সিদা করব বলছে ঝনগি ঝলদানগি রো হামিয়ন দয় অর্থাৎ ইলেকট্রিক কাটার দিয়ে করলেই হবে। তো আপনি সেক্ষেত্রে দেন সম্মান কি গিয়ে এই সম্মান কি গিয়ে রো আমিয়ন দয় সম্মান কি গিয়ে দিয়ে করলে হবে আনিও না দরিলিয়ং মশিন অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে ঝাগো ফেইয়া দয় অর্থাৎ কাজ করতেই হবে। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন ফোরেসু কি গিয়ে প্রেস মেশিন দিয়ে কাজ করতে হবে ফোরেসু কি গিয়ে রো অর্থাৎ প্রেস মেশিন দিয়ে ঝাগো ফেইয়া দয় অর্থাৎ কাজ করতে হবে এই বিষয়টা বলছে। তো এরপরে আমরা যাব নিচে কি আছে এখানে বলছে ফুজো খান গে মানসুমনিদা অর্থাৎ শেখার বিষয় অনেক বলছে ইরুল কাজ সামসত্যি ঝাল হানিও ভালোই করেন কাজ সত্যি আপনি ভালোই করেন এই যে এখন নেগা ভেওয়া ইয়া গেছয় অর্থাৎ বিষয় বলছে যে কাজটা আপনি অনেক ভালোই করেন, হ্যাঁ এখন আমাকে অনেক শিখতেই হবে বা আমাকে শিখতেই হবে। তখন বলছে আনিমনিদা না রাজিক এখনো বলছে ফুজো খান গিয়ে মানসুমিদা শেখার অনেক আছে মানে বলছে আপনি কাজ তো ভালোই করেন আপনার থেকে মেলা কিছু শেখার আছে আমার। তখন বলছে না আসলে তা না আমারও এখনো শেখার মেলা কিছু আছে।
এই বিষয়টা বলছে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আজকে আমরা ইনশাআল্লাহ শেষ করলাম 37 নম্বর অধ্যায় 2য় নম্বর ক্লাস। আশা করি পুরো ক্লাসটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আর কি আপনারা সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি আর আজকে কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।